ডিমের কোরমা আমার খুব পছন্দের একটি খাবার। আসসালামু আলাইকুম। আজকে রান্না করব ডিমের কোরমা। এর জন্য সব মসলা রেডি করা হয়ে গেছে। আর এখানে আমি ৬টা ডিম সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন রান্না করব। রান্না করার জন্য চুলায় একটা কড়াই দিয়ে এর মধ্যে তেল দিয়ে দিলাম। এখন এর মধ্যে আমি ডিমটা হালকা ভেজে নেব। কোরমার ডিমটা হালকা ভাজতে হয়। বেশি ভাজলে কোরমাটা ভালো লাগে না, উপর থেকে একটা শক্তর মতো আবরণ পড়ে। এর জন্য কোরমার ডিমটা সবসময় হালকা ভাজতে হবে। ভাজা কিন্তু হয়ে গেছে, এই পর্যায়ে আমি ডিমটা তুলে নিয়েছি। ডিম ভাজার কড়াইয়ে তেলের মধ্যে আমি আর একটু তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এখন এর মধ্যে আমি এলাচ আর দারচিনি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম তেজপাতা। এটা ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দেব আমি পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা দিয়ে দেওয়ার পরে একটু ভেজে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিলাম আদা বাটা আর দিয়ে দেব রসুন বাটা। এখন মশলাটা নেড়ে মিশাতে হবে। আর এখন দিয়ে দেব ধনিয়ার গুঁড়া আর দিয়ে দেব জিরার গুঁড়া। ডিমের কোরমাটা অবশ্যই ধনিয়ার গুঁড়াটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে খুব সুন্দর একটা স্মেল আসে। তো মশলা কষানোর জন্য একটু পানি দিয়ে দিলাম আর দিয়ে দেব এর মধ্যে কয়েক টুকরা কাঁচামরিচ আর দিয়ে দেব একটু টমেটোর সস। টমেটোর সসটা অনেকেই অ্যাভয়েড করে, আমি একটু দিয়ে দিলাম। টক টক লাগলে আমার কাছে ভালো লাগে, এটা অপশনাল, আপনারা দিলেও দিতে পারেন, না দিলেও নাও দিতে পারেন। এখন দিয়ে দেব ১ কাপ গরুর দুধ, যেটা আমি আগেই জাল করে নিয়েছিলাম। কোরমাতে গুঁড়া দুধও ইউজ করা যায়। তো এখন আমি এটা নেড়ে মিশিয়ে দিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দেব চিনি। চিনিটাও ইচ্ছা মতো, কেউ মিষ্টি বেশি খেলে একটু মিষ্টি বেশি দিবেন, আর যদি কম খান একটু কম দিলেই হবে। তো এখন এই পানিটা বলক আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। বলক উঠে আসলেই আমি এর মধ্যে ডিম দিয়ে দেব। এই যে বলক উঠে আসছে, এখন এর মধ্যে আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম। ৫ মিনিটের মতো কিন্তু এখন রান্না করলেই হয়ে যাবে মজাদার ডিমের কোরমা। কোরমাটা কিন্তু আমার অনেক অনেক প্রিয়। আমি কোরমা দিয়ে ১ প্লেট পোলাও অনায়াসে খেয়ে ফেলতে পারি। কোরমা দিয়ে পোলাওটাই কিন্তু খেতে বেশি ভালো লাগে। এই যে আমি এখন খেতেও বসে গেছি। অনেক মজা হয়েছিল কোরমাটা। এই ছিল আজকের ভিডিও। কেমন হলো সবাই অবশ্যই কমেন্টস করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।